উনি কি ইন্তেকাল করেছেন না উনি কি আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। এটা হলো রক্তাক্ত, সবকিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন না উনি কি আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। কাজেই যে ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা। আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি এবং ওনাকে যে আহত করা হয়েছে আমাদের এখান থেকে সুস্পষ্ট, সঙ্গে সঙ্গে আমরা সকলের সাথে যোগাযোগ করেছি, পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, এবং তার বিরুদ্ধে যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্ব নিরূপণ করার পরে করছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং নিয়েছে। ইতিমধ্যে আমরা আরও নির্ভরযোগ্য তথ্য পরবর্তীতে হয়তো পাব। জি, পুলিশ কমিশনারের সাথে সরাসরি তাৎক্ষণিকভাবে আপনারা পুলিশ কমিশনারকে দেখেছেন, ওনার সাথে পাশে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য দিয়েছেন। কি ব্যবস্থা নিয়েছে কিন্তু ব্যবস্থা নিতে বলা হয়েছে, আমরা সুস্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না, তবে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। জি না, ভোটের যে উপস্থিতি যদি জানতে চান তাহলে আমরা খুলনাতে যেটা পেয়েছি সম্ভাব্য উপস্থিতি এই পর্যন্ত 42% থেকে 45%-এর মধ্যে থাকার সম্ভাবনা, বাট এটা কিন্তু চূড়ান্ত নয়, এটা প্লাস মাইনাস হতে পারে। কাজে সুস্পষ্ট সঠিক তথ্য এখনও দিতে পারবো না, তবে আনুমানিক যেটা বললাম বরিশালে 50% প্লাস মাইনাস হতে পারে বরিশালে, আর কক্সবাজারে 55% আমরা যে তথ্যটা পেয়েছি 55% পর্যন্ত উপস্থিত হয়েছে, সেটা পৌরসভার আর নির্বাচনে। তো আজকে সব কিছু আপনারা দেখেছেন। আমাদের যে আমাদের পর্যবেক্ষণে ভোট প্রায় প্রতিটি স্থানীয় সরকারে ভোট সার্বিক অর্থে সুন্দরভাবে সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে, বিচ্ছিন্ন কতগুলো ঘটনা ছাড়া। ধন্যবাদ।